যতটা ব্রেন আপনি আপনার শ্বশুরবাড়ির মানুষদেরকে খুশি করার জন্য খাটাচ্ছেন, ততটা ব্রেন যদি আপনি কোনো বিজনেসে লাগাইতেন, তাহলে আজকে আপনার একটা নিজস্ব প্রাইভেট কোম্পানি থাকতো। যে সংসারে স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক ভালো না, সেই সংসারে আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকে না। সন্তান বাবা মাকে সম্মান করে না, বাবা মাকে খেদমত করে না, দারিদ্রতা, অসুস্থতা, বিপদ, অশান্তি লেগেই থাকে। একমাত্র স্বামী স্ত্রীর সুসম্পর্কের উপর আল্লাহ তাআলার রহমত, বরকত এবং রিজিক নির্ভর করে। সন্তানদের একটা সুস্থ স্বাভাবিক ভবিষ্যৎ নির্ভর করে। স্বামী স্ত্রীর ভিতরে সুসম্পর্ক তৈরি করুন। মনে রাখবেন, স্বামী স্ত্রী যখন একে অপরের দিকে ভালোবাসার নজরে তাকিয়ে হাসে, তখন আল্লাহ তাআলাও তাদের দিকে তাকিয়ে মুচকি হাসে। সুবহানাল্লাহ। আপনি আপনার বড় ভাইয়ের ঋণ কখনো পরিশোধ করতে পারবেন না, কারণ সে ওই সময় ঘর ছেড়েছিল যখন তার শখ পূরণের বয়স ছিল। আপনাদেরকে সফল করার জন্য আপনার বড় ভাই শখের বয়সে ঘর থেকে বের হয়ে যেত। মনে রাখবেন, যখনই বিপদে পড়বেন, দেখবেন এই পুরা দুনিয়া, আপনার বন্ধু বান্ধব, আপনার সার্কেল এবং বাকি সো কল্ড আত্মীয় স্বজন সবাই শুধু তামাশায় দেখবে। যেখানে একমাত্র ভাই সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পরেও, কথা বলা বন্ধ হয়ে যাওয়ার পরেও আপনার পাশে এসে দাঁড়াবে। এই জন্য বউকে বউয়ের জায়গায় রাখেন, আর ভাইকে ভাইয়ের জায়গায় রাখেন, কিন্তু কখনো আপন ভাইকে বউয়ের জন্য দণ্ডের মুখোমুখি দাঁড় করাবেন না। যাদের মন অনেক পরিষ্কার তারা কেমন হয়? 1. দ্রুত রেগে যায়, যা মনে আসে তাই বলে দেয়। 2. ছোট ছোট বিষয়ে কষ্ট পায় এবং অল্পতেই কান্না করে দেয়। এই ধরনের মানুষের ভিতরে কোনো প্যাঁচ থাকে না। আর যাদের জীবনে এমন একটা মানুষ আছে, তারা অনেক ভাগ্যবান। স্বামী কম ভালোবাসলেও চলবে, কম যত্ন নিলেও চলবে, কিন্তু স্বামী যদি দায়িত্ববান না হয়, তাহলে পুরো সংসারটাই চলবে না। আর যার কাছে একটা দায়িত্ববান স্বামী আছে, তার কাছে পুরা পৃথিবীটাই আছে। অজু থাকুক বা না থাকুক, সকালে ঘুম থেকে উঠে এই দোয়া পড়েন, ইনশাআল্লাহ টাকা পয়সা সম্পদ আল্লাহর হুকুমে এদিক দিয়ে ওদিক দিয়ে আপনার ঘরের দুয়ারে চলে আসবে। শুধু এই দোয়া পড়াটাকে অভ্যাসে পরিণত করুন। ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে আপনার ব্যবসা বাণিজ্যে লক্ষ লক্ষ টাকা লাভ হবে এবং যেটাই করবেন সেখানে বরকত হবে। এতটাই বরকত পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন। সকালে ঘুম থেকে উঠে ইন্নাল্লাহা গাফুরুর রহিম, ইন্নাল্লাহা গাফুরুর রহিম, এটা 5 বার পড়বেন। আমি প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করি এবং আমলও করার চেষ্টা করি এবং সেটা আপনাদের কাছে পৌঁছে দিই। বিশ্বাস এবং নিয়ত বড় জিনিস। আমলটা করে দেখেন, ইনশাআল্লাহ ফল পাবেন। ধৈর্য কাকে বলে যদি জানতে চান, তাহলে ওই মাকে গিয়ে দেখেন যে একসাথে 3টা বাচ্চা সামলাচ্ছে, আবার দিন শেষে একটা কথাও হজম করতেছে। সেটা হচ্ছে, তুমি সারাদিন কি করো?